নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আজ শহরে জেপি নাড্ডা, লক্ষ্য 26-এর ভোট, কোমর গোষ্ঠে গেরুয়া শিবির। সল্টলেকে দফায় দফায় বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি কোর গ্রুপ এবং জেলা সভাপতিদের নিয়েও বৈঠক করবেন জেপি নাড্ডা। আজ সন্ধ্যায় স্বাস্থ্য সংক্রান্ত একটি সভাতেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানে শুনবেন ডাক্তারদের কথা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, সল্টলেকে দফায় দফায় জেপি নাড্ডার সঙ্গে দলের অন্যান্য নেতাদের বৈঠক রয়েছে, এখনো পর্যন্ত কারা কারা এসে পৌঁছলেন? দেখো, জেপি নাড্ডা আসার আগে যে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যা উল্লাস দেখা যাচ্ছে তা চোখে পড়ার মতো। এবং বিমানবন্দরে যে স্মৃতি গেট রয়েছে এবং স্মৃতি গেট থেকে জেপি নাড্ডাকে সম্বর্ধনা জানিয়ে তারা বেরিয়ে বার করে নিয়ে আসবে। এবং তারপরে কিন্তু যে বিজেপি রাজ্য অফিস অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ যাবে। ইতিমধ্যেই কিন্তু একের পর এক রাজ্য স্তরীয় নেতারা অর্থাৎ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজ্য স্তরীয় নেতারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং 11:45 নাগাদ যে জেপি নাড্ডার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে এবং তাকেই সাদর সম্বর্ধনা উষ্ণ অভ্যর্থনা জানাবার জন্য কিন্তু বিজেপির কয়েকশো কর্মী সমর্থক তারা কিন্তু ঢাক ঢোল এবং দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু বিমানবন্দরে এসছে। তাদের যে উৎসাহ, একবারে 2026-এ বিধানসভা ভোটের আগে যে তাদের যে একটা উৎসাহ উন্মাদনা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং তার পাশাপাশি নির্বাচনকে মাথায় রেখে তিনি আজ কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এর পাশাপাশি মালদার দিকে নজর রাখতে হবে, তার কারণ মালদায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সেই সভার থিম পরিযায়ী শ্রমিক। জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে সভায় পৌঁছতে হবে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রায়ই নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ। পরিযায়ীদের জন্য ইতিমধ্যে শ্রমশ্রী ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে আজ পরিযায়ীদের নিয়ে সভা অভিষেকের। কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদেরকে নিয়ে এখানে আলোচনা করা হবে। যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, মারপিট করা হচ্ছে, খুন জখম করা হচ্ছে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে সম্পর্কিত আলোচনা তিনি তাদেরকে নিয়ে করবেন। তাদের পরিবারের লোকজন এখানে থাকবে, কিছু পরিযায়ী শ্রমিকরা তারাও সেখানে থাকবেন, তাদেরকে নিয়ে মূলত মূল আলোচনাটা এখানে হবে। আর একবার জানিয়ে রাখবো আপনাদের, আজকে দিনভর নজর থাকবে মালদার দিকে, তার কারণ মালদায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে। সেই সভার থিম পরিযায়ী শ্রমিকরা। জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে সভায় পৌঁছতে হবে। ভিন রাজ্যে প্রায় নির্যাতনের শিকার হন বাংলার পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ীদের জন্য ইতিমধ্যে শ্রমশ্রী ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে আজ পরিযায়ীদের নিয়ে সভা করবেন অভিষেক। কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে তিনি দুপুরে খাওয়া দাওয়াও করবেন, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আজ মালদায় জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার থিম পরিযায়ী শ্রমিকরা। জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে সভায় পৌঁছতে হবে। আমাদের প্রতিনিধি সুব্রতোষ সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে সভাস্থলে পৌঁছতে হবে, এখনো পর্যন্ত সেই নির্দেশ পালনে যারা জেলা স্তরের তৃণমূল নেতা রয়েছে তারা কতটা সক্ষম? দেখো, টার্গেট ছিল হচ্ছে 10,000 পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার, কিন্তু এখনও পর্যন্ত যা খবর তাতে 4,500 পরিযায়ী শ্রমিককে আনা হচ্ছে। তো ফলে টার্গেট যা ছিল তার থেকে অবশ্যই সেটা তো পূরণ হলো না। প্রত্যেকটা ব্লক থেকে শুরু করে জেলা নেত্রীদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে অন্তত পক্ষে কয়েকশো করে প্রত্যেককে নিয়ে আসতে হবে পরিযায়ী শ্রমিক তার এলাকা থেকে। ফলে এই নিয়ে কিন্তু রীতিমতো মানে তটস্থ ছিলেন তারা। প্রত্যেকটা জায়গাতে গিয়ে তারা নিজের নিজের এলাকায় সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি ঘুরেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং জড়ো করার চেষ্টা করেছেন। এর পাশাপাশি তোমাকে বলছি যে এই যে হচ্ছে মূল মঞ্চ, মুজিবরকে বলবো ক্যামেরা পার্সন যে দেখাতে এই মূল মঞ্চ, সামনের দিকে র্যাম্পে তিনি হাঁটবেন, সেখান থেকে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে ছবি এখানে চেয়ারগুলো
হ্যাঁ, একদমই তাই। এখানেও সেই একই রকমভাবে র্যাম্পের ব্যবস্থা রয়েছে এবং সামনে যে তোমাকে দেখানো হচ্ছে যে এই যে সবুজ চেয়ারগুলো দেখো, এখানটাতে সেই পরিযায়ী শ্রমিকগুলোকে আনা হবে। ইতিমধ্যেই বেশ কিছু চলে এসেছে, তার পেছনে ভিড় করে রয়েছে, তারা ধীরে ধীরে ঢুকছে, তারা বসবেন এবং তাদের সাথে কথা বলবেন র্যাম্প থেকে হাঁটতে হাঁটতেই। এর পাশাপাশি যারা রয়েছেন তাদের মধ্যে যারা বেশি নির্যাতিত ভিন রাজ্যে গিয়ে তাদের কয়েকজনকে র্যাম্পেও ডাকা হবে এবং সেখান থেকেও তাদের কথা বলবেন এবং তাদেরকে দর্শকদের শোনাবেন যে তাদের কতটা তারা অত্যাচারিত, কতটা তারা নির্যাতিত হয়েছে ভিন রাজ্যে গিয়ে। ফলে সম্পূর্ণ ফোকাসটা কিন্তু মূলত এই পরিযায়ী শ্রমিকদের বুঝতে উপরেই পারছি, রয়েছে। বুঝতে পারছি। সুব্রত, বিশেষ করে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।